এবছর টানা 2 মাস যাবৎ বৃষ্টি পড়ছে এবং সবসময় কিছু না কিছু বৃষ্টি পড়েই যাচ্ছে। এমন পরিস্থিতিতে প্রত্যেক এলাকার রাস্তাঘাট খুব খারাপ হয়ে যাচ্ছে। তো আমি মনে করি আমাদের এলাকার রাস্তাঘাটটা সবচেয়ে বেশি খারাপ হয়েছে, কারণ আমরা এমন এক প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি যে জায়গায় কোনো মেম্বার বা চেয়ারম্যান কখনো মাটি দেয় না, যে কারণে রাস্তাটাও নিচু এবং রাস্তা দিয়ে যেহেতু অনেক গাড়ি চলাচল করে, যে কারণে রাস্তাটা আরও বেশি খারাপ হয়ে গেছে। আমাদের ফার্মের অবস্থান হয়েছে পাকা রাস্তা থেকে 1 কিলোমিটার ভিতরে, যে কারণে 1 কিলোমিটার রাস্তা একেবারে বিশ্রী অবস্থা। প্রতি বছরই আমরা রাস্তায় ইট দিই এবং বালু দিই। এবছর আমরা 3 ট্রাক ইট এবং 2 ট্রাক বালু দিয়েছি এবং অন্য আরেকজন 2 ট্রাক বালু দিয়েছে, কিন্তু রাস্তার কোনো পরিবর্তন হয়নি। 7 থেকে 8 মাস রাস্তাঘাট ভালো থাকে এবং এই সময়টাতে ছোটো যে মিনি ট্রাকগুলো আছে এগুলো ফার্ম পর্যন্ত খুব সহজেই যেতে পারে এবং প্রতিটা ভ্যানে 20 বস্তা করে খাবার খুব সহজেই আমাদের ফার্ম পর্যন্ত নিতে পারে। কিন্তু বর্তমানে রাস্তা এত খারাপ হয়েছে যে 6 বস্তা খাবার একটা ভ্যানে নিলে 7 থেকে 8 জন লাগে এই ভ্যানটাকে ঠেলা দিয়ে নিতে। তো এইভাবেই দীর্ঘদিন যাবত আমরা খাবারগুলো নিচ্ছিলাম, কিন্তু বর্তমানে যারা ভ্যান চালক আছে তারাও ক্লান্ত হয়ে গেছে এবং আমাদের যারা কাজ করে তারাও ক্লান্ত হয়ে গেছে, কারণ রাস্তাগুলো 1 ফিট 1.5 ফিট করে গর্ত হয়ে গেছে। এমন পরিস্থিতিতে ভ্যানের এক্সেলগুলো ওই মাটিতে বেজে যায়, যে কারণে ভ্যানগুলোর কোনোভাবে সামনের দিকে আগায় না। এমন পরিস্থিতিতে আমরা নিরুপায় হয়ে গেছি। যদি মাছ হতো তাহলে নয় খাবার দেওয়া বন্ধ করে দিতাম, কিন্তু মুরগিকে প্রতিদিন খাবার দিতে হয়, যে কারণে কষ্ট করে হলেও খাবারগুলো নিতে হবে। তো যে কারণে আমরা নতুনভাবে একটা চিন্তা ভাবনা করছি, যেহেতু এই 1 কিলোমিটার রাস্তাতে কিছু অংশ খাল এবং কিছু অংশ বিল আছে, যে কারণে আমরা ড্রাম দিয়ে খাবারগুলো পরিবহনের চিন্তা ভাবনা করেছি। নৌকার চিন্তা ভাবনা করতাম, কিন্তু খালটা যেহেতু সরু এই জায়গায় নৌকাগুলো সঠিকভাবে ঘুরবে না, মূলত এই কারণে নৌকার চিন্তা ভাবনা বাদ দিয়েছি। যেহেতু আমাদের প্রতিদিন 22 বস্তার মতো খাবার লাগে, এজন্য আমরা 11টা ড্রাম নিয়েছি এবং 11টা ড্রামের মাঝখান দিয়ে কেটে দিয়েছি, যার কারণে 2টা করে হয়ে গেছে এবং প্রতিটা ড্রামে আমরা 1 বস্তা করে খাবার দিই এবং খাবারগুলো আমরা ড্রামের মধ্যে ঢেলে দিই। খাবারগুলো ড্রামের মধ্যে ঢেলে দেওয়ার কারণ হলো, যদি সরাসরি এই বস্তাগুলো ড্রামের মধ্যে রাখা হয় তাহলে ড্রাম উল্টে যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে মূলত ঢেলে দেই এবং সমান করে দিই এবং ড্রামের 2 পাশে আমরা রশি বেঁধেছি, যে কারণে একটার সাথে আরেকটা খুব সহজে জোড়া দেওয়া যায় এবং খাবারগুলো পরিবহনের ক্ষেত্রে সহজ হয়ে যায়। তো এভাবেই খাবারগুলো পরিবহন করছি। অন্যান্য দিন এই 22 বস্তা খাবার আমাদের ফার্ম পর্যন্ত নিয়ে আসতে 8 থেকে 10 জন লোকের মিনিমাম 3 ঘন্টা সময় লাগতো। সেই জায়গায় এখন 3 থেকে 4 জন লোকে মাত্র 1 ঘন্টায় এই খাবারগুলো আমাদের ফার্ম পর্যন্ত নিয়ে আসা যায় এবং পরিশ্রম অনেক কমে গেছে, কারণ খাবারগুলো যেহেতু পানিতে ভাসিয়ে আনা হয় এই কারণে তেমন পরিশ্রম লাগে না এবং পানিরও একটা স্রোত আছে, যে কারণে খাবারগুলো খুব সহজেই আমাদের ফার্ম পর্যন্ত চলে যায়। যাদের ফার্ম পাকা রাস্তার পাশে তাদের খাবার পরিবহন বা ডিম পরিবহন নিয়ে কোনো টেনশন করা লাগে না, কিন্তু আমাদের টেনশনের মাত্রা অনেক বেড়ে গেছে।